গৌসে পাকের বাবা আবু সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন পরে উস্তাদ থেকে রিপোর্ট নিলেন, হুজুর আমার সন্তানের কি অবস্থা, লেখাপড়ার মধ্যে কেমন তার মনোযোগ? উস্তাদ জি বলে, হুজুর মনে কোনো কষ্ট নেবেন না, আপনার ছেলেকে আমি যে দিন থেকে পেয়েছি অদ্য পর্যন্ত একটা সবক, একটা অক্ষর, একটা আলফাজ আপনার সন্তান আমার কাছে পড়েনি। কই কেন? আমি যা পড়ি তা পড়ে না, বরং আগে আগে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে মানে না, কয় না। হুজুরে গাউসুস সাকালাইনের আব্বা যান বাসায় গেলেন, ইয়া আব্দুল কাদের জিলানী নাম। আব্বাজি কয় দিকে আসো, তোমাকে মাদ্রাসায় দিলাম, তুমি কেন পড়ো না? তুমি কেন হুজুরের সাথে কমান মানো না? তুমি কেন আগে আগে পড়ো? গৌসে পাক বলে, আব্বা আমি সত্য কথা বলবো কিনা? কই বলো। কেমন একটা হুজুরের কাছে আমাকে পড়তে দিয়েছেন, যে হুজুর আমাকে পড়াইবার মোড়ই যোগ্যতা রাখে না। তিনবার বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো, মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ বাড়াও ভাই, তোমার মাইক অনেক ভালো। যে গৌসে পাকের আব্বা জান বলেন, বাবা উস্তাদের সাথে এইভাবে ব্যবহার করতে নাই, তুমি অন্যায় করেছো, অন্যায় করেছো এই কথা বলে যখন চওয়ার থাপ্পড় মারতে চাচ্ছেন, গৌসে পাক বাবার থাপ্পড় খাওয়ার পড়বে সামনে করিব একটা কবরস্থান দিয়ে দৌড় মারতেছেন, আর মনে মনে বলছেন, কবরবাসী শোনো, আমার আব্বা আমাকে মারছেন, আর তোমরা বুঝি কবরে শুয়ে আছো। এই কথা বলা মাত্র কবর থেকে কয়েকজন লাশ বাহির হয়ে যায়। তিনবার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর থেকে মরা মানুষ বাইর হয়ে বলেন, থামেন, কই যাচ্ছেন? কাকে মারছেন? ইনি সত্য আব্দুল কাদের না, ইনি হচ্ছে গাউসুস সাকালাইন, ইনি কুতুবুল আকতাব, ইনি আমার খাতুর জান্নাত মা ফাতেমার নয়নমণি, শের খোদা আলীর মুর্তজার রূহানি সন্তান, ইনি আব্দুল কাদের জিলানী। ইনাকে আপনি মারবেন না, ইনি মাদারজাত ওলি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। তাহলে ওলি আল্লাহ মাদারজাত ওলি, মায়ের পেট থেকে ওলি হয়ে গৌসে পাক এসেছেন, এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবাই একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, শহর দু সমা নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বাবা, আমার মা আবেদা, আমার মা সৈয়দা, আমার মা কোরআনের হাফেজা, আমার মা এমন একজন পর্দানিসীন মহিলা, কোন বেগানা পুরুষ আমার আম্মার চেহারা দেখে নি। আব্বাজান, আমার মা যখন কোরআন শরীফ পড়তো ফজরের নামাজ পড়ে পড়ে, আমার মা যখন কোরআন শরীফ পড়তো যোহর পড়ে পড়ে, মা যখন কোরআন শরীফ পড়তো আসর পড়ে পড়ে, মা যখন কোরআন শরীফ পড়তো মাগরিব পড়ে, মা যখন কোরআন শরীফ পড়তেন এশারের পড়ে, মা যখন কোরআন শরীফ পড়তো তাহাজ্জুদের নামাজের পড়ে। আমি আম্মার ঘরে 9 মাসের উদ্দি ছিলাম। আমার মা জনের যখন কোরআন শরীফ পড়তেন, আমি মার গর্ভে থেকে দেখে 18 পারা কোরআন আমি মুখস্থ করে ফেলেছি। জালিমরা বলে এগুলা কিচ্ছা কাহিনী। তালা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। এই কিচ্ছা কাহিনী তো আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজেই বলেন আলাল গাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সূরা ইউসুফকে আল্লাহ কিচ্ছা বলেছেন। বাবা আমি 18 পারা কোরআন মায়ের পেটে থেকে আমি মুখস্থ করেছি, আর মাত্র 12 পারা। ও বাবা যদি আপনি দেখতে চান আমি আপনাকে এক্ষুনি দেখাই দেব। কই কি বাবা, আমার অঙ্গুলের দিকে তাকান। গৌসে পাকের আব্বাজান তার অঙ্গুলের দিকে তাকালেন। কই কি দেখতেছেন? কোয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি 7টা আসমানের দরজা খোলা দেখতে পাচ্ছি। বাবা আবার কি দেখতে পাচ্ছেন? আমি লৌহ মাহফুজের কোরআন শরীফ দেখতে পাচ্ছি। ও বাবা আমি বাগদাদের জমিনে দাঁড়াইলাম, আর আপনাকে আমি লৌহ মাহফুজ দেখাই দিলাম। মায়ের গর্ভে আমি 18 পারা মুখস্থ করেছি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লৌহ মাহফুজের মধ্যে চোখটা রাখিয়া বাকি 12 পারা আমি এখন আপনাকে শোনাই দিব। 3 বার বলেন আল্লাহু আকবার। আরো জোরে 2 হাত তোলে। এ ক্ষমতা ওলি আল্লাহর আছে কিনা? সুবহানাল্লাহ। এই জন্য যারা ওলি আল্লাহ মানে না, যারা ওলি আল্লাহকে শ্রদ্ধা করে না, যারা ওলি আল্লাহকে জাতা বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারব। যারা ওলি আল্লাহ মানে না, আল্লাহ তাদের বিরুদ্ধে লানত, গজব, যুদ্ধ ঘোষণা করেছেন। এই জন্য আমরা আজকে এই পাহাড়তলি 51 রোড কি বাড়ি ফকির তালুকদার বাস শরীফে আজকের মাহফিলে আমরা এটাই করব যে আমরা যেই দিকে যাই না কেন নামাজ রোজার সাথে সাথে আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো। থাকবেন না? কারণ ওলি আল্লাহর কথা কোথায় আছে? কোরআনে আছে। যদি মানে কোথায় আছে? তাহলে ওলি কিরামের মাজার জিয়ারত করলে কি আপনার লস হয় না লাভ হয়? জিয়ারত করলে ফায়দা হয় না গুনাহ হয়? ওলি আল্লাহদের পথে সব সময় থাকার চেষ্টা করবেন। আমি বাগদাদ শরীফে একজন ওলির মাজার জিয়ারত করেছি। ওনার নাম শুনলে আপনার সবাই চিনবেন, হযরতে জুনাইদ বাগদাদি। নাম কি? আমি নিজেই তার কবরে কয়েকবার গিয়েছি। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি স্বাভাবিক থাকতেন পানির উপরে। কিসের উপরে? কোন মানুষ কি পানির উপরে এইভাবে যখন তখন থাকতে পারে না। জুনাইদ বাগদাদি পানির উপরে থাকতেন, হাঁটতেন না। না, যখন নামাজ রক্ত হতো তিনি পানির উপরে নামাজ আদায় করতেন। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানিতে পাঠতেছেন, হাঁটতেছেন। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? স্পষ্ট বোঝা যায় না? এতক্ষণ একটা কিয়ামতের মতো ছিল, যেটা আমি অনুকূলে ছিল না। হ্যাঁ, যার সময়টা দিলে ভালো হবে দিবেন। জুনাইদ বাগদাদি পানিতে হাঁটতেন, জিকির করতেন। কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 11 বার বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ একটু জোরে হবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া জোড়ে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির হচ্ছে পানির উপরে নামাজের টাইম হলো মুয়াজ্জিন মসজিদে আযান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সুন্দর করে নবীর নাম বলেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলো হায় আলাস সালাহ হায় আলাস সালাহ হায় আলাল ফালাহ হায় আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আযান আযান হলো বাগদাদে জুনাইদ বাগদাদি পানির উপরে আযানের পরে নামাজ পড়ার জন্য তিনি নিয়ত বাঁধলেন কোথায় সাগরে বলেন কোথায় কিসের উপরে নামাজের মুসল্লা দেখা যায় না জমিন দেখা যায় না কিছু দেখা যায় না জুনাইদ বাগদাদি নামাজ পড়তেছেন সবাই অবাক এটা কোন ধরনের আশ্চর্য মানুষ যে পানির উপরে হাঁটে পানির উপরে আবার কি আদায় করে নামাজ তুমি যখন নামাজ পড়লেন দেখেন পানির উপরে থাকলেও নামাজ পড়তে হবে আমাদের দেশে কিছু অবাস্তব পীর নামে কিছু ফকির আছে দুষ্ট সব বুঝে নামাজ বুঝে না মানুষ পুড়ে গেছে আমি তো লাইটের দ্বারা দেখতে পাচ্ছি না আপনাকে লড়তে না পারলো একটু হাসা মিশা একটু লড়েন তো দেখি হাসা মিশা একটু সামনে আসেন মাশাআল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 তুই আমার হে ডাক রে বান্দা তুই আমার হে ডাক আল্লাহ 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 সবাই বসে যান আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ এতগুলো মানুষ পেয়েছেন আমি তো এতক্ষণ দেখতে পারিনি এই লাইটটার কারণে তুমি আমাকে অর্ধেক মানুষ দেখাইছো তো ফওয়ার মাঝে মাঝে ঘুরে যেতে ভালো লাগে সবাই তিনবার ডান হাত তুলে বলো আল্লাহু আকবার আরো জোরে জোরে এবার তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া হুসাইন শাহ হুসাইন এবার উচ্চ স্বরে বলো মারহাবা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে
কি নামাজ পড়ছেন পানির উপরে, হাঁটতেছেন পানির উপরে, নামাজ শেষ, আবার নামাজ পানিতে বসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ পড়লেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার দাঁড়ালেন। এক ব্যক্তি নদী পার হতে সাম্মানের মাঝি মনে করে জুনাইদ বাগদাদিকে ডাক দিলেন, হে মাঝি ভাই দাঁড়ান, আমাকে একটু নিয়ে যান। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলে, হে আল্লাহর বান্দা, আমি মাঝিও না, নৌকাওয়ালা না, আমি সাম্মানওয়ালা না, আমি আল্লাহর বান্দা, তুমি যদি যেতে চাও আমি তোমাকে পার করব। সুবহানাল্লাহ। যদি তোমার যাওয়ার খেয়াল থাকে জলদি শ্বাস হোক। ওই মানুষটা দৌড় দিলেন, এসে সাগরের পাড়ে এসে মানুষটা তার নিয়ত পরিবর্তন করে ফেললেন, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, জান বাঁচান ফরজ। মানুষটাকে দেখা যাচ্ছে কিন্তু সাম্মান নৌকার কোনো দেখা, আমার কোনো যাওয়ার। সে আসি চোখ বড় করে জুনাইদ বাগদাদির দিকে তাকিয়ে আছেন, হুজুর নৌকা কাহা है, কিস্তি কাহা है? হুজুর বলে, বাবারা আমার কাছে কিস্তিও নেই, নৌকাও নেই, সম্মানও নেই, আমি আছি। কই তাহলে আমি কিভাবে যাব? কয় না। সুবহানাল্লাহ। জান বাঁচান কি ফরজ? এখন অনেকে জান দেওয়া ফরজ, জঙ্গিবাদ ঠুস টেলিফোন করে, মা আমি যাচ্ছি জান্নাতে দেখা হবে। ব্যস্ত কি তোমার নানার বাড়ি নেই? সন্ত্রাস, বানোয়ার, মিথ্যা, এগুলো ইয়াজিদ বাহিনীর চরিত্র, এগুলা হুসাইনি চরিত্র না। আমার পাহাড়তলি চট্টলার যুবক জনতা সুন্নিরা হাত করে বলো, জঙ্গিবাদকে কোনদিন ইসলাম সমর্থন করে? কখনো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাকে আহ্বান করছেন, ভাই বাবা আসো। খোলা আমার দ্বারা সম্ভব না। এই মানুষটা পিছনে 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 নামছে চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ কি সামনে আসে না পিছে যায়? মানুষটা আল্লাহর ওয়ালি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে বলল, বাবা রে, সাম্মান যদিও দেখো না, তোমাকে আমি পার করতে সক্ষম, তবে তোমাকে আমি উপরে থাকতে একটা কথা বলে দিচ্ছি, তুমি আমার কথাটা স্মরণ রাখবে। আল্লাহর বান্দা, যদি তুমি পানিতে নামো, ভুলো তুমি আল্লাহর নাম নিও না। যদি পানিতে তুমি নামো, শুধু আমার নাম নিবা, আর আমি শুধু আমার আল্লাহর নাম নেব। আমি শুধু বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শুধু জুনাইদ বলবো আল্লাহ, তুমি বলো আল্লাহ বলবা না। ওই ব্যক্তি বলে, কেন? কই কেন না তুমি আল্লাহ বলবা না? আমি আল্লাহ আল্লাহ বলে নদী পার হব, আর তুমি জুনাইদ জুনাইদ বলে বলে আমার পিছনে পেছনে নদী পার হয়ে যাবে। বেচার একটা মুসিবতে পড়লো। কি আর জুনাইদ বলে, ডান পাওটা আগে দেবো পানিতে না বাম পাও? আমি তো সাঁতারও জানি না, যদি আমি হঠাৎ করে ডুবে যাই তোর মৃত্যু ছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই, কি করব? জুনাইদ, ও জুনাইদ বাগদাদি, আমি কি আসলে আপনার নাম নেব? হ্যাঁ,
নাও ইয়া জুনাইদ বলে তুমি নদীতে ঝাঁপ দাও, তুমি দেখবা নবী তোমার জন্য সমতল মাটি হয়ে যাবে। বিশ্বাস আসলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া জুনাইদ বলে নদীতে নামলেন। দেখে পানির ভিতরে এমন একটা অবস্থা হলো, সে বিদ্যমান যেন বরফের উপরে দাঁড়িয়ে আছে। জুনাইদ বাগদাদি বলে বাবা চলো, আমি বলবো আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ। আরে কলবের ময়লা দূর হয়ে যাক, বলো আল্লাহ। যদি অভাব অনটন থাকে, ফাসকুরুনি আযকুরুকুম, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে স্মরণ করবে। যার যত শক্তি আছে ডান হাত তুলে বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, 2 হাত তুলে সর্বময় ক্ষমতার মালিক কে? সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বলে আল্লাহ 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 আল্লাহ। আর পিছে পাবলিকটা বলে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলে বলে পীরের পিছে পিছে, জুনাইদ বাগদাদির পিছে পিছে পাবলিক মানুষটি নদী পার হতে যাচ্ছে। মাঝখান দিয়ে একজন পাগড়িওয়ালার আগমন। কিওয়ালা? পাগড়িটা লাল, চোখ একটি কানা, সানাসুর বিহারীর মতো। আপনাদের চট্টগ্রামে কুমিল্লায় সানাসুর বেছে না? মাঝখান দিয়ে মাথার উপরে কি একবার শিখুন, সারা শরীরে লাল কাপড়, তালি তালি ঝুনঝুনি, আবার মাঝে মাঝে কি কিরি ভাই তুই ছিং ছিং করস কেন? সনাসুর খাইতে যেন সবাই হয়। আকর্ষণ। ওমা দেখতেছে বিভিন্ন তালিওয়ালা একটা ব্যক্তি, চোখেরটা কি কানা, টুপি, খুব লাল। সে বলতে ও ভাই ও ভাই তুই দি পিছে, আমার সহ্য হয় না। জুনাইদ বাগদাদির সামনে তুমি পিছে, আমি তোমার বন্ধু মানুষ, আমার এই সহ্য হয় না। কই তুমি কে? আমি তোমার একজন বন্ধু। কই তোমার নাম কি? আগে কাজটা করি তারপরে নাম।